হাই, আসসালামু আলাইকুম। তো এ পর্বে আমরা দেখব যে কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়। তো ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যা যা লাগবে তার মধ্যে প্রথমে যেটা লাগবে সেটি হচ্ছে একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট। যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কখনোই ফাইবার অ্যাকাউন্ট খুলেননি, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। তো আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট আছে এবং আমাদের আরও একটি প্রয়োজন হচ্ছে প্রোফাইল পিকচার। সো আপনারা প্রোফাইল পিকচারের ক্ষেত্রে অবশ্যই নিজের ছবি দেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনার যদি কোনো কোম্পানির লোগো থাকে, লাইক আপনার ফাইবার অ্যাকাউন্টটি আপনি বিজনেস নামে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লোগো ইউজ করতে পারেন, বাট সেই লোগোটা অবশ্যই আপনার নিজে তৈরি করতে হবে। আপনি কোনো কপিরাইট ইমেজ অথবা ছবি অথবা কোনো কপিরাইট লোগো আপনার প্রোফাইলে ইউজ করতে পারবেন না। প্রোফাইল অথবা গিগ ইমেজ কোথাও আপনি কোনো কপিরাইট ইমেজ ইউজ করতে পারবেন না। আচ্ছা, তো ফাইবার থেকে আমাদেরকে যেহেতু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে হবে, তো আমরা কিন্তু এখানে বেশ কিছু অপশন পাবো। সেটি হচ্ছে, আমরা যদি ফাইবার প্রো অ্যাকাউন্টটা খুলতে চাই তাহলে হচ্ছে আমাকে এখানে যেতে হবে। সো আমি যেহেতু ফাইবার প্রো অ্যাকাউন্ট খুলবো না, আমি এটা ইগনোর করলাম। দেন যে অপশনটি আসছে সেটি হচ্ছে বিকাম এ সেলার। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট খুলতে চান, আপনি যদি কাজ করতে চান ফাইবারে, তাহলে বিকামে সেলারে অ্যাকাউন্ট খুলবেন। সাইন ইন, আপনার যদি অলরেডি একটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইন করবেন। আর আপনি যদি বায়ার হয়ে থাকেন, লাইক আপনি ফাইবারে এসে কাজ দিবেন মানুষকে, আপনার কাজগুলো মানুষকে দিয়ে করিয়ে নেবেন, তাহলে আপনি জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা বিকামে সেলার থেকে অ্যাকাউন্ট খুলব। সো আমি বিকামে সেলারে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমাকে এই পেজে নিয়ে আসলো। এখান থেকে আমি আবার বিকামে সেলারে ক্লিক করব। আচ্ছা, তারপরে এখানে আমার জিমেলটা চাচ্ছে, ঠিক আছে। সো আমি কিন্তু চাইলে এখান থেকেও আমার জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো, বাট এই ভুলটা আপনি কখনোই করবেন না। কারণ এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করে আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেন, তাহলে কিন্তু কখনোই আপনার এই জিমেলটা ভেরিফাই হবে না। মাঝে মধ্যে এইটা ভেরিফাই হয়ে যায়, বাট বেশিরভাগ সময় ভেরিফাই হয় না। তো এই কারণে আপনাকে এখান থেকেই জিমেল পেস্ট করে দেন হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, মানে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আমি আমার জিমেলটা নিয়ে আসতেছি। জিমেলটা আমি এখানে পেস্ট করে দিব, কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। সো পাসওয়ার্ড আপনি একটু দিয়ে দিবেন, আমি আপাতত এটা দিচ্ছি। সো তো এখানে আমাকে ইউজার নেম চেয়েছিল এবং এটাতে চেয়েছিল পাসওয়ার্ড। সো আমি আগে ইউজার নেমটা দিব। তো ইউজার নেমের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি আসলে কোন নামে অ্যাকাউন্টটা খুলবেন। আপনি আপনার নিজের নামে অ্যাকাউন্ট খুলবেন, না আপনি হচ্ছে আপনার কোনো বিজনেস নামে অ্যাকাউন্ট খুলবেন। বিজনেস নাম আমি এটা বোঝাচ্ছি যে, যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি চাইলে গ্রাফিক হোম, তারপরে হচ্ছে ওয়েব মাস্টার, যারা যারা ওয়েবসাইটে কাজ করেন তারা ওয়েব মাস্টার, ওয়েব গুরু, এইগুলো নাম কিন্তু বলা হয় বিজনেস টাইপ নাম, ঠিক আছে, বা ব্র্যান্ড নাম। সো আপনি চাইলে দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা যেটাকে ফোকাস করব সেটি হচ্ছে, আপনি যদি পারেন, যদি সম্ভব হয়, ব্র্যান্ড অ্যাকাউন্টটা খুলে ফেলুন। কারণ এতে আপনার কাজের পরিমাণটা অনেক বেড়ে যায়। একটা পার্সোনাল আপনার নাম দিয়ে যেভাবে আপনি কাজ পাবেন, তার থেকে আপনি বেশি কাজ পাবেন কোনো ব্র্যান্ডের নাম ইউজ করে। তো এখন যদি আপনার কাছে কোনো ব্র্যান্ড নাম না থাকে, বা আপনি কোনো ব্র্যান্ডের নাম জানেন না, আপনার কোনো এমন কোনো প্ল্যান ছিল না, আপনার কখনো এইরকম কিছু ভাবেননি, তাহলে আমি আপনাকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি। এটি হচ্ছে anadia.info। এখানে এসে আপনি হচ্ছে অনলাইন বিজনেস নেম জেনারেটর দিয়ে যদি সার্চ করেন তাহলে এই পেজটা পেয়ে যাবেন। এখানে আপনার জাস্ট আপনি আপনার ক্যাটাগরিটা দিয়ে ইন্টার করবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আমি এখানে গ্রাফিক ডিজাইন দিচ্ছি, গ্রাফিক ডিজাইন দিয়ে জেনারেট নেমস, এখানে যখন ক্লিক করব, এখানে আমাকে অনেক নাম দিয়ে দিবে আপনারা, ঠিক আছে। দেখেন অসংখ্য নাম দিয়েছে, এখান থেকে আমি পেজ চেঞ্জ করতে পারবো। আপনার যদি সেম ওয়েব ডিজাইনার হন তাহলে হচ্ছে এখান থেকে আপনি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডিজাইন লিখে জাস্ট জেনারেট করবেন, দেখবেন ওয়েবসাইটের জন্য বেশ কিছু স্মার্ট নাম এখানে শো করছে। আপনি যে কোনো একটা নাম চুজ করে আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি আমার এই অ্যাকাউন্টটা আমি যেহেতু গ্রাফিক ডিজাইনে করব, সো আমি গ্রাফিক ডিজাইন দিয়েই দিচ্ছি আপাতত।
আপনি আপনার ক্যাটাগরিটা জাস্ট এখানে বসিয়ে, আপনি যে ক্যাটাগরি হন সেই ক্যাটাগরি জাস্ট বসিয়ে এখানে এন্টার করলেই আপনার কাঙ্ক্ষিত নামগুলো চলে আসবে। আপনি যে কোনো একটা চয়েস করবেন। সো আমি একটু চয়েস করে নিই। আমি একটু সেকেন্ড পেজে যাই, দেখি কী অবস্থা আছে। আচ্ছা, নামগুলো হয়তো একটু বড় হয়ে গেছে। সো আমি জাস্ট গ্রাফিক, জাস্ট ডিজাইন দিয়ে দেখি, সার্চ করে দেখি কি কি নাম আসে। আচ্ছা, ম্যাক্সিমো ডিজাইন, এটা দেখেন সুন্দর আছে। কোথায় গেল নামটা? আচ্ছা, আমি এখান থেকে দেখি একটা নাম কপি করে নিই। আচ্ছা, আমি একটা নাম আপাতত দিচ্ছি, কপি করে নিচ্ছি। ডোমেস্টিক ডিজাইন, এটা আমি এখানে দিয়ে জাস্ট এইভাবে দিয়ে দেখি এটা নেয় কিনা। আচ্ছা, দেখেন এটা কিন্তু নিয়ে নিয়েছে। আপনি চাইলে, এটা আমি একটু কপি করে রাখি, আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি আমার অথই সাব্বির, অথই সাব্বির 20 দিয়ে দিই, দেখবো যে আমার অ্যাকাউন্টটা কিন্তু আছে। অথই সাব্বির নামে অনেক আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। সে অ্যাকাউন্টটা আমি ওইভাবে কোনো কিছুই করিনি, অনেক দিনের আগের কথা, 2016 অথবা 2015 সালের দিকে, যার কারণে অথই সাব্বির নামটা অ্যাভেলেবেল নেই। তো আপনি আগে ট্রাই করতে পারেন আপনার নাম দিয়ে। বাট আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ব্র্যান্ড নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলেন। আচ্ছা, আমি আমার ব্র্যান্ড নামটা দিচ্ছি, ডোমেস্টিক ডিজাইন, এটা দিলাম। আমি পাসওয়ার্ড আমি এটা দিয়ে দিব। আচ্ছা, পাসওয়ার্ড কি দিয়ে দিলাম। দেন হচ্ছে এখন আমি জয়েন বাটন ক্লিক করব। জয়েন বাটনে ক্লিক করার পরে আমাকে এই অপশনগুলো দেখানো হবে। আমি এটা জাস্ট কেটে দিব, এই অপশনগুলো দেখানো হবে। তো এই অপশন থেকে আমাকে প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেমগুলো ঠিকঠাক করতে হবে। আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি মারুফ আদনান। আচ্ছা, আপনি আপনার সঠিক নামটা দিবেন। আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে আপনি আপনার বাবার অথবা মার নামে অ্যাকাউন্টটা খুলবেন। ফুল নেমের জায়গায় আপনি আপনার বাবা মার নাম দিবেন। আর হচ্ছে যে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টের নামটা দিলাম, ইউজার নেম কী দেন কোনো সমস্যা নেই। ইউজার নামটা যদি মেয়ের হয় আর এখানে সে যদি আপনি কোনো ছেলের নাম দেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। ইউজার নেমটাই সবাই দেখতে পারবে, বাট আপনারা এই যে ভিতরের নামগুলো দিচ্ছেন এগুলো কেউ দেখতে পারবে না। দেখেন এখানে লেখাই আছে অনলি ভিজিবল ফর ইউ, মানে শুধুমাত্র এগুলো আমি দেখতে পারবো, আমি ছাড়া এইগুলোর নাম কেউ দেখতে পারবে না। আচ্ছা, এখানে আমার নাম দেওয়া শেষ, এখন জাস্ট আমি প্রোফাইল পিকচার দিব। আমার কাছে প্রোফাইল পিকচার নেই তেমন, আমি জাস্ট একটা ইমেজ জাস্ট আপলোড করে দিচ্ছি। আপনারা অবশ্যই একটা ভালো দেখে একটা কোয়ালিটি ফুল আপনার ইমেজ আপনি আপলোড করবেন। আমি একটা ইমেজ ডেমো দেখাই। আচ্ছা, দেখুন এখানে একটি ইমেজ আছে, খুব সুন্দরভাবে তার মুখের ছবিটা তিনি তুলেছেন। লাইক এই টাইপের একটা ইমেজ তোলার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে মুখে যেন হাসি ভাবটা থাকে। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আপনাকে সাজেস্ট করবে আপনার প্রোফাইল পিকচারের জন্য। আচ্ছা, তো আমি একটা কোনো মতে ইমেজটা দিচ্ছি, এটা আপাতত চলুক আমি অ্যাকাউন্ট খোলার জন্যে। আর আমি এখানে ডিসক্রিপশন এখানে লিখবো না, আমি জাস্ট হ্যালো দেয়ার লিখে দিই। আচ্ছা, কমপক্ষে 150 ওয়ার্ড লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু লিখি। আই অ্যাম
আচ্ছা, আমি একটা ডিসক্রিপশন লিখে দিলাম আপাতত চলার জন্য। আমি এই ডিসক্রিপশন পরবর্তীতে চেঞ্জ করে দিব। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজগুলোকে ভালোভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ পাওয়া অনেকাংশে বেড়ে যাবে। ঠিক আছে? সো আমি একটু দেখাচ্ছি কীভাবে কী করবেন। তো ল্যাঙ্গুয়েজের এখানে এসে এই যে একটা কলম চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আমি জাস্ট হচ্ছে যেহেতু এটা ইংলিশ দেওয়া আছে ডিফল্টভাবে, এটা আমি এই সবার লাস্টের উপরটা করে দিব, আপডেট দিলাম। অ্যান্ড হচ্ছে আমি কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ টোটাল 4টা আপলোড করতে পারবো। ঠিক আছে? তো আমি 4 ধরনের ল্যাঙ্গুয়েজ আমি আপলোড করব, মানে অ্যাড করব। সেটা হচ্ছে হিব্রু, ইতালি, আর আরেকটা যে কোনো আপনি একটা কান্ট্রি বা জার্মানি আপনি ইউজ করতে পারেন। এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি জানি না। তাহলে কেন আমি আপলোড করব? কারণ একটা বায়ার যখন ফাইবারে আসে, একটা গিগ সার্চ করে, সার্চ করার পরে কিন্তু সে ফিল্টার করতে পারে তার গিগগুলোকে, সে কীভাবে খুঁজবে এগুলো কিন্তু ফিল্টার করতে পারে। এবং ফিল্টারের মধ্যে একটা অপশনও আছে ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো হিব্রু, ইতালি, এইগুলো কিন্তু অনেক ক্লায়েন্ট আছে। ঠিক আছে? এরা কিন্তু এসে ওই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে কিন্তু সার্চ করে অনেক সময়। তো আপনার যদি হিব্রু থাকে, প্রোফাইলের মধ্যে হিব্রু ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, ইতালি ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, জার্মানি ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, এই কান্ট্রিগুলো যদি, এই ল্যাঙ্গুয়েজগুলো যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার গিগটা সরাসরি ফার্স্ট পেজে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রিক্স। এখন কথা হচ্ছে আপনি যখন জার্মানির ল্যাঙ্গুয়েজ দিয়েছেন, আপনি তো জার্মানি জানেন না। কেউ যদি জার্মানি দিয়ে আপনাকে মেসেজ করে, ওই ভাষা দিয়ে মেসেজ করে অথবা হিব্রু ভাষা দিয়ে মেসেজ করে, তখন আপনি কী করবেন? খুবই সিম্পল। সেটা হচ্ছে আপনি বাইরের প্রোফাইলটাতে যাবেন, দেখবেন যে সে কোন দেশ থেকে আপনাকে মেসেজ করছে, লাইক জার্মানি থেকে। তখন আপনি বুঝবেন যে এটা জার্মানি ভাষা, অথবা তার এসএমএসটা কপি করবেন। জাস্ট এখানে গুগলে আসবেন, গুগল ট্রান্সলেটে এখানে এসে আপনি ওর এসএমএসটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এখানে অটোমেটিকলি নিয়ে নিবে তার কোন দেশি ওইটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এবং আপনার ওই পাশেরটা আপনি বাংলাদেশ করে দিবেন। আমি বাংলা করে দিই। ও যদি জার্মানি ভাষার একটা মেসেজ দেয়, আপনি কিন্তু পড়তে পারবেন না, বাট এখান থেকে আপনার মেসেজটা কনভার্ট হয়ে পুরোপুরি একটা বাংলা মেসেজ চলে আসবে। সো আপনি বাংলাটা পড়ে দেন হচ্ছে তাকে কিন্তু আপনি রিপ্লাই করবেন। এবং এই ঘরটা লাইক ধরে নিয়ে ও হচ্ছে কি আরবি দিয়ে একটা মেসেজ আসছে বা আরব থেকে একটা মেসেজ আসছে, লাইক এখানে আপনি মেসেজটা পেস্ট করছেন, আরবিটা বাংলা হয়ে গেছে। এখন আপনি যদি বাইরে কেউ আরবি দিয়ে মেসেজ করতে চান তাহলে হচ্ছে এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বাংলাটা এখানে চলে গেছে, আরবিটা এখানে চলে আসছে। আপনি যখন বাংলাতে কিছু লিখবেন এখানে, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে আরবি হয়ে যাবে। ঠিক আছে? এভাবে কিন্তু আপনি এটা ইউজ করে কমিউনিকেশন করতে পারেন। এটার জন্য বিস্তারিত আমার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনি সেটা দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি সেই জন্য আমি আরও 3টা ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করব। সেটা হচ্ছে হিব্রুটা ইউজ করব। এই যে হিব্রু আছে এখান থেকে, এর কোনো সমস্যা নেই, আমি আমার সব প্রোফাইলে এই সিস্টেমটা ইউজ করি। ইতালি, জার্মান, এই 4টা কান্ট্রি আপনি ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন। এগুলোতে কিন্তু হিউজ ক্লায়েন্ট আছে। ঠিক আছে? আপনি কাজ শুরু করার পরেই বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে দিলাম, আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে হচ্ছে এখান থেকে আমার এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছে যে আমি কোন বিষয়ে এক্সপার্ট। সো আমি যেহেতু গ্রাফিক ডিজাইনে কাজ করব, আমি গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করে দিব। আপনি যে ক্যাটাগরিতেই কাজ করেন সেই ক্যাটাগরি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। সো গ্রাফিক ডিজাইনে কাজ করব যেহেতু, আমি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে আমি আরও কিছু পারি কি না এটার সাথে সাথে। সো আমি আর কিছু দিব না, আমি জাস্ট এটাই থাক। আমি গ্রাফিক ডিজাইনে যেহেতু কাজ করব, আমি আদার্স কোনো কিছু দিব না। আর আপনি সবসময় চেষ্টা করবেন একটা বিষয় নিয়ে গ্রাফিক্সে কাজ করা, মানে একটা বিষয় নিয়ে, একটা ক্যাটাগরি নিয়ে ফাইবারে কাজ করা। একসাথে 2-3টা বিষয়ে কাজ করলে কাজ পাওয়ার চান্স অনেক কমে যায়।
এরপরে আসলো স্কিল। আপনি কমপক্ষে 10টা স্কিল অ্যাড করবেন। অনেকে আছে 2-1টা স্কিল অ্যাড করে, ঠিক আছে? এটা আপনি করবেন না। আপনি 10টা স্কিল অ্যাড করার চেষ্টা করবেন। অনেক প্রোফাইলে দেখবেন 1টা 2টা স্কিল দিয়েই কিন্তু তারা অনেক কাজ পেয়েছে। বাট আমি একটা কথা বলব, সেটা হচ্ছে কি, যে আপনারা কখনো সুপারম্যানের মতন ভাববেন না। আপনারা নরমাল মানুষের মতো করে চিন্তা করবেন। একটা মানুষ একটা গিগ দিয়েই হাজার সেল পেতে পারে। আবার দেখবেন কিছু মানুষ 7টা গিগ দেওয়ার পরেও একটা সেল নেই। সো ওই টাইপের কাউকে চিন্তা করে যে উনি একটা স্কিল দিয়েছে জাস্ট, অথবা একটা গিগ দিয়েছে, এই হিসেবে আমিও একটা গিগ দিব, আমিও ওনার মতো সেল পাবো, এটা ভাবার কোনো দরকার নেই। আপনি জেনুইনভাবে কাজ করবেন, ঠিক আছে? তাহলেই দেখবেন ভালো কিছু করা সম্ভব। কখনোই শর্টকাটে কাজ করার চেষ্টা করবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি স্কিল অ্যাড করে দিব। এখন আমি যেহেতু গ্রাফিক্সে কাজ করব, গ্রাফিক্সে স্কিল অ্যাড করব। আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরি স্কিল আপনি অ্যাড করেন। সো আমি গ্রাফিক্সের জন্য ফটোশপ দিচ্ছি। ফটোশপ দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখান থেকে এক্সপার্ট দিয়ে দিবেন। কখনোই বিগিনার টিগিনার দিবেন না, এক্সপার্ট দরকার। ফাইবার আর হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্ট চায় এক্সপার্ট কাউকে। আচ্ছা, নিচে আমার কয়েকটা জিনিস সাজেস্ট করতেছে, আমি গ্রাফিক ডিজাইন দিব। আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করার আগে আপনাকে অবশ্যই একটা জিনিস জানতে হবে বা একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ফাইবারে জাস্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব। এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আসবে, কেন আমরা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব। আমি আচ্ছা, তো এইখানে আমাকে স্কিল দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কোন জিনিসটা নিয়ে মূলত এখানে কাজ করব। সো আমি ডিসাইড করলাম, লাইক আমি হচ্ছে ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করব। ইউটিউব থাম্বনেল মিনস ইউটিউব ভিডিও কভার, ঠিক আছে? এটা এটা অনেক জনপ্রিয় বর্তমানে। ফাইবার ট্রেন্ডি একটা বিষয় ইউটিউব থাম্বনেলের উপরে। আপনি গিগ দিলে সেটা খুব দ্রুত র্যাঙ্ক করে। সো আমি ওই বিষয়কে ফোকাস করেই আমার প্রোফাইলটা সাজাবো। সো আমি স্কিলগুলোই ওই টাইপের দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমি স্কিল ওইভাবে অ্যাড করছি। ইউটিউব থাম্বনেল চলে আসছে, এক্সপার্ট দিব, যতগুলো আছে আমি সবগুলোই অ্যাড করব। থাম্বনেল ডিজাইন, মেকিং থাম্বনেল, আচ্ছা 6টা হয়ে গেছে। এখানে আরও কিছু দিতে হবে, আমি চেষ্টা করবো ওটা দেওয়ার জন্য। আচ্ছা, ওটাতে আর কি কি আছে? ইউটিউব ব্যানার, যেহেতু ওটা ইউটিউবেরই হবে, সো আমি ইউটিউব ব্যানারটাও দিয়ে দিই। আর অ্যাডোবি ফটোশপ আবার দিই। আচ্ছা, এখানে 8টা হয়েছে। যেহেতু আমার এই থাম্বনেলের প্রতি এটার উপরে খুব একটা কিওয়ার্ড নেই বা স্কিল নেই, সো আমি জাস্ট এই কটাই দিচ্ছি। বাট আপনার যদি এরকম স্কিল আপনি খুঁজে পান বেশি বেশি, তাহলে আপনি কমপক্ষে 10টা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সো আমি এখানে জাস্ট 8টাই দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাকে এডুকেশন সিলেক্ট করতে হবে। এডুকেশন আপনি অবশ্যই সঠিকটা দিবেন, কোনো ফেক এডুকেশন দিবেন না, কারণ যে কোনো সময় আপনার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হতেও পারে। সো সব বিষয়কে মাথায় রেখেই আপনার প্রোফাইলটা সাজাতে হবে। আপনাকে এমনভাবে প্রোফাইল সাজাতে হবে যেন আজ থেকে 10 বছর পরে হলেও আপনার ফাইবার অ্যাকাউন্টটা সেভ থাকে। এমনটা কখনোই করা যাবে না আজকে আপনি চাপা বানলেন যে আপনি অমুক জায়গায় পড়াশোনা করেন বা অমুক কিছু আপনার সার্টিফিকেট আছে, বাট ফাইবার যখন ভেরিফাই যাচ্ছে আপনার কাছে কিছুই নেই, তখন কিন্তু ফাইবার সরাসরি আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারেই। আমি বলছি না দিবে, দিতে পারে। সো আপনাকে অবশ্যই সব কিছু ভালোভাবে জেনে বুঝে তারপর কাজ করতে হবে। আপনি এডুকেশন যদি নাও দেন এটা কিন্তু কোনো সমস্যা না, বাট আপনি চেষ্টা করবেন সঠিকটা দেওয়ার জন্য। আমি এডুকেশনটা ফাঁকা রাখছি, বাট আমি সার্টিফিকেট দেব। এবং আমার কোর্স যারা যারা কিনবে তাদের জন্য একটি অফার দিচ্ছি আমি। অফার না, এটা জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সার্টিফিকেটের জায়গায় আমার নামটা ইউজ করবেন। কখনও যদি আপনার ভেরিফাই প্রয়োজন হয়, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে একটা সার্টিফিকেট তৈরি করে দিব। সেই সার্টিফিকেট আপনি চাইলে
যখন ভেরিফাই চাইবে আর কি, তখন আপলোড করলেই সব কিছুই সমাধান হয়ে যাবে। মানে আপনার ওই ভেরিফিকেশনের যে প্রবলেমটা সেটা থাকবে না। আপনারা কীভাবে অ্যাড করবেন আমি একটু দেখাচ্ছি এখান থেকে। আপনার ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, সো আপনি এখান থেকে গ্রাফিক ডিজাইনার দিবেন। গ্রাফিক ডিজাইনার, আপনি ওয়েব ডিজাইনার হলে ওয়েব ডিজাইনার দিবেন, এসইও এক্সপার্ট হলে এসইও এক্সপার্ট দিবেন, ভিডিও মেকিং বা এই টাইপের কিছু হলো সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর সার্টিফিকেট ফ্রম এখান থেকে দিবেন অফিস সার্টিফিকেট। আচ্ছা, এখান থেকে অফিস সার্টিফিকেট দিলেই হবে, অথবা officeservice.com দিলেও হবে। এবং আপনি সার্টিফিকেটটা দেওয়ার চেষ্টা করবেন 2015 সালের ওই পাশে, 15 সালের আগে না, ঠিক আছে। আচ্ছা, আমি ওইভাবে তৈরি করে দিব, যেহেতু এটা আমি আপনাকে কাস্টমভাবে তৈরি করে দিব, আপনি ইচ্ছা মতো আপনি কিন্তু এই সারগুলো বসাতে পারবেন, সমস্যা নেই। সো আমি এখান থেকে 2015 করে দিচ্ছি, অ্যাড করতেছি। আর হচ্ছে আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা অ্যাড করে দিবেন। এটা কিন্তু কেউ দেখবে না, আমি বলছি, এখানে দেখেন, এখানে লেখা আছে অনলি ভিজিবল টু ইউ, এগুলো কিন্তু কেউ দেখবে না, বাট আপনি চাইলে অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট কন্টিনিউ করছি। এরপরে হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো এইগুলো কিন্তু শুধুমাত্র আপনি দেখতে পারবেন, বাকি কেউ দেখতে পারবে না। আমি এগুলা আপাতত দেখি, ইগনোর করি। এরপরে হচ্ছে আমাকে জিমেলটা ভেরিফাই করতে হবে, আমার জিমেল এখনও ভেরিফাই হয়নি। আমি জিমেল ভেরিফাইয়ের জন্য দেখি আমার জিমেলে চলে গেলাম, এখানে দেখেন আমাকে একটা মেসেজ দিয়েছে। আমি এখান থেকে আমি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করলেই আমার ফাইবার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সো আমি ভেরিফাই করছি, আমার জিমেলটা ভেরিফাই হয়েছে। এরপরে হচ্ছে ফোন নাম্বারটা চাইলে আপনি ভেরিফাই করবেন, এখান থেকে আপনি জাস্ট অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। এরপরে হচ্ছে বাংলাদেশ কিন্তু ডিফল্টভাবে চলে আসবে। এরপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনার ভেরিফাই করে ক্লিক করলেই আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলেই আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। সো আমি ফোন ভেরিফাইটা এখন দেখাচ্ছি না, আমি ফোন ভেরিফাইটা পরে করে নিব। আপনারা একদম সহজ, আপনারা এটা নিজে নিজে চেষ্টা করলে আশা করা যায় আপনি পারবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে ক্লিক করি, অথবা এখান থেকে আপনি এই আপনার ইমেজ থেকে যে মাই প্রোফাইলে ক্লিক করবেন, আপনার প্রোফাইলে চলে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল, ঠিক আছে। সো এখান থেকে আমরা এখানে এই কয়েকটা অপশন আমরা পাবো। তো অনেকে কি করে, অ্যাকাউন্ট খোলার সময় সব কিছু তাড়াহুড়ো করে দেয়, বাট এখানে ভুল করেও আসে না, মাই প্রোফাইলে আসে না, কারণ তারা জানেই যে এখানে এসে কোনো লাভ নেই, আমাদের কিছু এখন তৈরি করা নেই, গিগ তৈরি করা নেই। বাট এইটা যে কত বড় একটা উপকার করবে আপনার প্রোফাইলকে র্যাঙ্ক করার জন্য, এবং এইটাই কিন্তু মূলত ব্র্যান্ড অ্যাকাউন্ট। আপনি এইখানে সেটিংগুলো করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণটাই কনভার্ট হয়ে যাচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টে। আমি দেখাচ্ছি আপনাকে কীভাবে করবেন। সেটা হচ্ছে আপনি কিন্তু এই বেশ কিছু অপশন পাবেন, এখান থেকে আপনি প্রথম অপশনটা চয়েস করে দিবেন, আই ওন এ বিজনেস, মানে আপনার নিজস্ব একটা বিজনেস আছে। তারপরে হচ্ছে আপনার কোন টাইপের বিজনেস এখানে জাস্ট জিজ্ঞেস করতেছে, আপনি যেখানে একটা দিয়ে দেন। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, যেগুলো দিচ্ছেন না কেন সেগুলো আপনি খাতায় নোট করে রাখবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কোনো কিচ্ছু নোট করছি না, কারণ এগুলো হারালে বা এগুলো লস করলে আমার কোনো আফসোস নেই। বাট আপনি অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন যে আমি এই অপশনে গিয়ে এটা দিয়েছিলাম, এই অপশনে গিয়ে এটা দিয়েছিলাম, এবং সেই যেগুলো ডকুমেন্টগুলো আপনি সযত্নে রেখে দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার বিজনেস টাইপ, আমি দিচ্ছি লাইক ইন্টারনেট সিকিউরিটি দেই, না আইটি দেই, এই যে আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড সাপোর্ট, এটা দিলাম। এবং হাউ মেনি পিপল ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি, এখানে যে আপনি মোর দেন 500 প্লাস, ঠিক আছে, এই যে এটাকে দিয়ে দেবেন, মোর দেন 500 প্লাস দিয়ে দিবেন। আপনার কোম্পানির নাম থাকলে এই যে কোম্পানির নাম আমরা এটা দিব। আপনার ফোন নাম্বারটা থাকলে ফোন নাম্বারটা, মানে যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট সেন্সে ক্লিক করবেন, দেখবেন এগুলো সব কিছু সেভ হয়ে আছে। এখানে আরেকটা কাজ করতে হবে আপনার প্রোফাইল সাজানোর জন্য, এটা হচ্ছে এই যে স্টোরি লাইন একটা আছে, সেটা হচ্ছে আপনি আপনার নেম উইথ টাইটেল বলতে পারেন, আপনার নামের পদবি আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর যেহেতু আমি গ্রাফিক্সে কাজ করব, আমি আপাতত লিখছি আই অ্যাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার।
ডিজাইনার। আচ্ছা, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে জাস্ট আপডেট করে দিই। দেখেন এটা আমার সেট হয়ে গেছে। এখানে এটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে টেস্ট। ফাইবার নতুন কিছু আপডেট নিয়ে আসছে, তার মধ্যে কি হচ্ছে টেস্ট, স্কিল টেস্ট। আপনার ইংলিশ সম্পর্কে ওরা কিছু পরীক্ষা নেবে, লাইক আপওয়ার্কের মতো, freelancer.com-এর মতো এক্সাম এখানেও আছে। আপনি চাইলে এগুলো দিতে পারেন, বাট আমি বলবো এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আছে স্কিল, এখানে আছে স্কিল আমরা দিয়েছি। এডুকেশন আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। সার্টিফিকেট আমি একটা দিয়েছি, সার্টিফিকেট দেওয়া লাগবে না, আপনি চাইলে এডুকেশন এখানে দিতে পারেন, ঠিক আছে। আর এডুকেশন না দিলে কিন্তু কোনো সমস্যা নেই, বাট দিলে ভালো। তো আমি সাজেস্ট করবো আপনারা এডুকেশন দিবেন। আচ্ছা, তো আমাদের প্রোফাইল কিন্তু তৈরি করা শেষ। এই ভিডিওটা আমি জাস্ট এখানেই শেষ করে দিব, এবং নেক্সট ভিডিওতে আমরা ফাইবার সম্পর্কে আরও ভিতরে বেশ কিছু আলোচনা করব। তো নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।